আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস কিন্তু অনেকেই খুব ভালো বানাতে পারেন, কিন্তু যারা একেবারে নতুন বা প্রথম তৈরি করবেন, আমার এই ভিডিও ফলো করলে কিন্তু একদম পারফেক্টভাবে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। অনেক সময় কি হয়, এটি ফ্রাইড রাইস তৈরি করতে গেলে হয় ভাত গলে যায়, নয় চাল ঠিকমতো সেদ্ধ হয় না। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি এই রেসিপি শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক রেসিপিটি। দেখুন আমি কিভাবে এটি তৈরি করছি। একেবারে সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই ফ্রাইড রাইস। নিরামিষ অনুষ্ঠানে বা বাড়িতে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি অনায়াসে আপনারা ট্রাই করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি একদম বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি এই চায়ের কাপে মেপেই নিচ্ছি, প্রায় 3 কাপ মতন এখানে আমি বাসমতি চাল নিয়ে নিলাম। এখন আমি চালটাকে একটু ভিজিয়ে রাখবো। এই 2-3 মিনিট মতো আমি জল দিয়ে ভিজিয়ে রেখে চালটাকে এখন ধুয়ে নিয়ে আসব। ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটাকে। এই যে দেখুন, প্রায় 3-4 বার মতো আমি চালটাকে ধুয়ে নিয়েছি। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। আর এই চালটাকে আমি ভাত রান্না করার জন্য দেব। তার মধ্যে আমি এখানে এলাচ, দারচিনি, লং আর তেজপাতা দিয়ে এটাকে ফুটিয়ে ঝরঝরে ভাত করে নেব। চলুন, ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কেটে নিব। এখানে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি একটা গাজর। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার জন্য এইটুকুন সবজি দিয়েই এটা তৈরি হয়ে যাবে। দেখুন গাজরটাকে কিন্তু আমি একেবারে ঝিরিঝিরিভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে আমি গাজরগুলোকে, একটা গাজরই নিয়েছি, সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি একটা প্লেটে এটাকে ঢেলে রাখবো। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ততক্ষণে আমরা এই কাটাকুটির কাজগুলো করে নিই। আর এদিকে দেখুন আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। এটা পুরোটা দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিতেও পারেন, তবে আমার মনে হলো যে এটা হাফটা দিলেই ভালো হবে, তাই আমি অর্ধেকটাই নিচ্ছি। এটার মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি, আর একদম চিকন চিকন করে যেভাবে গাজরটাকে আমি কেটেছিলাম সেভাবেই আমি এটাকেও কুচি কুচি করে কেটে নেব। এই যে দেখুন, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনারা ফ্রাইড রাইসের বানানোর জন্য ভাতটা বসাবেন, তখন কিন্তু আপনারা একটু সামান্য তেল অথবা ঘি ওই জলের মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হবে, ভাতগুলো একেবারে ঝরঝরে থাকবে, ভাতটা নামানোর পরে একটার সাথে একটা লেগে যাবে না। এই দেখুন ক্যাপসিকামটাও কাটা হয়ে গেল। এটা দিয়েই আমি তৈরি করব। আর এইদিকে আমি নিয়েছি প্রায় 3 থেকে 4টার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একেবারে পুরো গরম আছে, এখন একদম ঝরঝরেই হয়েছে। ভাতটাকে একেবারে পুরোপুরি সেদ্ধ করবেন না ফ্রাইড রাইস রান্নার সময়, কিন্তু আমরা আরও এটাকে ভাজা ভাজা করব, তখনও কিন্তু আর একটু চালটা সেদ্ধ হয়ে যাবে। তাই 80% মতো ভাতটাকে সেদ্ধ করে এইভাবে নামিয়ে নিতে হবে। এখন আমি গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ঘি। এটাকে একটু গরম করে যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেটাকে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব।
প্রায় হাফ মিনিটের মতন ভাজলেই কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ ভাজলে কিন্তু কিশমিশগুলো একেবারে পুড়ে যাবে। এই যে দেখুন, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি এইভাবে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। আর ওই তেলেই আমি এখন দিয়ে দিব কুচনো আদা আর কাঁচা লঙ্কা। এটাকে প্রায় 1 মিনিট মতন ভেজে নেব আমি। 1 মিনিট মতন ভাজার পর আমি যেগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো, গাজর আর ক্যাপসিকাম, সেটাকেও এখানে আমি ভালোভাবে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হবে। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি যে ভাতটা করে রেখেছিলাম ফ্রাইড রাইসের জন্য, সেটাকে কিন্তু এখানে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন, এখন আমি যে এটাকে নাড়াচাড়া করছি, এইখানে কিন্তু কড়াই যেহেতু গরম আছে, তেলের মধ্যে ভাজা ভাজা করতে করতেও কিন্তু ভাতটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। আর কাজু কিশমিশ যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেটাও একবারে এখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখনও আমি চিনি ব্যবহার করিনি, ভালোভাবে এগুলোকে মিশিয়ে এই যে দেখুন, এখন আমি প্রায় 6 চামচ মতন চিনি এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে এবং আপনাদের স্বাদ অনুসারে আপনারা আপনাদের নুন মিষ্টিটা দিয়ে দেবেন। কেউ আবার একটু মিষ্টি বেশি পছন্দ করে, কেউ আবার একটু মিষ্টি কম পছন্দ করে। আপনারা সেই আন্দাজে নুন মিষ্টিটা এখানে অ্যাড করতে পারেন। দেখুন একেবারে কিন্তু ঝরঝরে হয়ে আছে। যেহেতু আমি ভাতটাকে 80% সেদ্ধ করছিলাম, এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু বাকি যেটুকু মানে একটু শক্ত ভাব ছিল, সেটাও কিন্তু একেবারে গলে নরম হয়ে যাবে। গলে যাবে না, ঝরঝরে থাকবে। এই যে দেখুন, ঠিক এই রকম থাকবে। এখন রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, প্রায় 10 মিনিটের জন্য। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, 10 মিনিট পর আপনাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। যেহেতু এটা একেবারে ভেজ প্রিপারেশন, যে কোনো নিরামিষ দিনে বাড়িতে অথবা যে কোনো পুজো পার্বণেই কিন্তু এই রকমভাবে নিরামিষভাবে তৈরি করে আপনারা কিন্তু ঠাকুরের ভোগও অর্পণ করতে পারেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে ফ্রাইড রাইস তৈরি করেন, তবে আমার মতন এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন। আশা করছি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আনবো আপনাদের জন্য, সেগুলোও যাতে আপনারা আবার দেখতে পারেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো করছি সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ।